বিউটি অফ ডেমোক্রেসি। তৃণমূল কংগ্রেস 15 বছর শাসন করেছে, জয়তী বসুর পার্টি, কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট 20 বছর উনি ক্ষমতায় ছিলেন, এবার সিট পেয়েছেন একটা বা দুইটা। সো একটা দীর্ঘদিন একটা পার্টি ক্ষমতায় থাকলে স্বাভাবিকভাবেই একটা জনগণের মধ্যে একটা বিদ্বেষ অসন্তোষ সৃষ্টি হয়। ইটস রাইট, বাট আমাদেরকে এখন দেখতে হবে হোয়াট ইজ দি ইম্প্যাক্ট অন বাংলাদেশ। শুভেন্দু অধিকারী আমাদের অগাস্ট আন্দোলনের পরে উনি বেশ কিছু কঠিন বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ সম্পর্কে। একটা বক্তব্যে উনি বলেছেন বাংলাদেশকে উনি গাজা বানিয়ে ফেলবেন ইত্যাদি ইত্যাদি। বাট আমি মনে করি এখন নির্বাচিত, প্রথমত আমি অভিনন্দন জানাচ্ছি ওনাকে এবং বিজেপিকে এই বিজয়ের জন্য। এবং এবার ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়েছে, প্রায় 93% ভোট পড়েছে। সো আমি মনে করি যে উনি যদি মুখ্যমন্ত্রী হন, একটা মুখ্যমন্ত্রী হিসাবে উনি আরও দায়িত্ব জ্ঞান সহকারে উনি শাসন করবেন। এবং মমতা ব্যানার্জির কাছে তিস্তা ব্যারেজ থেকে অন্যান্য ইস্যুতে আমরা অসন্তুষ্ট ছিলাম। আমি মনে করি যে এইসব ক্ষেত্রে হয়তো একটা সমাধান আসতে পারে। উনি যে বিষয়গুলো আলোচনা এখনও আসেনি, বিজেপির যে এজেন্ডাগুলো ছিল এর মধ্যে বর্ডার সিকিউরিটি, ইমিগ্রেশন একটা বড় ইস্যু ছিল, শিলিগুড়ি করিডোর প্রোটেকশন একটা ইস্যু ছিল। এবং আমি মনে করি যে বিজেপি দ্বারা প্রণীত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছে যে মুসলমান ছাড়া বাকি যে ধর্মগুলো, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, জায়ন, শিখ, যারা ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে বসবাস করেছে, তাদের 11 বছরের পরিবর্তে 5 বছরের মধ্যে তারা নাগরিক হতে পারবে ভারতে। বাট মুসলমানদের এখানে অ্যাড করা হয় না। এবং এটার প্রিতেই কিন্তু এই যে পুশিনটা একটু বেড়ে গেছে। এবং আমরা দেখেছি যেসব বাংলাভাষীদের পুশিন করা হয়েছে তারা জেনারেশন ফর আফটার জেনারেশন ভারতে বসবাস করেছে, তারপরও তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। সো আমাদের আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। আমরা চাই যে আমরা ওয়েস্ট বেঙ্গলের জনগণ নির্বাচিত সরকারকে আমরা শ্রদ্ধা করি এবং আশা করি সেই সরকার বাংলাদেশে জনগণ এর দ্বারা নির্বাচিত বাংলাদেশ জাতীয় পার্টির যে সরকার আছে তাদের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে। জি, জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নির্বাচিত হয়েছে সেই দলকে তারা শ্রদ্ধা করবে। এবং ভারতের সাথে আমাদের অনেক ইস্যু, পৃথিবীতে 260টা ট্রান্সবর্ডার নদী আছে, এর মধ্যে 57টা নদী ভারত থেকে বাংলাদেশে, মানে 1/5 অফ দি গ্লোবাল বাউন্ডারি রিভার্স আর লোকেটেড ইন বাংলাদেশ। সো আমরা লোয়ার রিপেরিয়ান স্টেট হিসাবে আমরা বঞ্চিত হই, যখন আমাদের প্রয়োজন আমরা পানি পাই না। সো ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। এবং আমি মনে করি এরকম একটা বড় নেইবারের সাথে আমাদের সুসম্পর্ক থাকাটা ভালো, ফর দি বেনিফিট অফ বোথ। এবং আমরা আশা করি এই দুই সরকার আমাদের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হবে অফ মিউচুয়াল বেনিফিট। সো উনি যে বক্তব্যগুলো নির্বাচনের আগে দিয়েছে, অনেক সময় একটা পার্টি নির্বাচনের জন্য অনেক কিছু নিয়ে তারা খেলা করে, বাট যখন দায়িত্বে বসে তখন অনেক দায়িত্ব সহকারে তারা দায়িত্ব পালন করে। আমরা সেটাই আশা করবো এই নতুন সরকারের। ধন্যবাদ।